লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মানেটা কি? ও কোথায় তাহলে? কোথায়? জয়, জয়, তুই এরকম প্যানিক করিস না। দাঁড়া, আমরা এক্ষুনি যাচ্ছি। আনন্দ, বলো বলো। আনন্দ, গাড়ি বের করো। হ্যাঁ, আমি বার করছি, তোমরা এক্ষুনি গাড়ি বের করো। শুভ্রবাবু, শুভ্রবাবু, শুভ্রবাবু। জয়, জয়, বৌমনি, বৌমনি দাঁড়াও, আমরা আসছি তোমার সাথে। দাঁড়া, সবাই মিলে একসঙ্গে প্যানিক করিস না। তোরা এখানে থাক পুচকুকে নিয়ে, আমি আনন্দ যাচ্ছি ওর সঙ্গে। ওর মাথার ঠিক নেই লাড্ডু, প্লিজ, যদি প্রয়োজন পড়ে আমরা ডেকে নেব। আসছি। কোন রাস্তাটা? দাদা, দাদা শুনছেন? বলছি এদিকে কোন দিকে নদী আছে, জঙ্গল আছে, কোন রাস্তা ওটা? এখানে ফাঁকা জমি আর হোগলা বন ছাড়া কিচ্ছু নেই। সেটা কোথায়? কোন দিকে? এইদিকে, সোজা এইদিকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এদিকে। শুভ্রবাবু, আমি তোমায় কোথাও হারিয়ে যেতে দেবো না। তোমার কোনো অমঙ্গল হতে আমি দেবো না, কিছুতেই না। সন্তোষীমা, তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে তাহলে আমার স্বামীকে ফিরিয়ে দাও, যেভাবেই হোক ওকে ফিরিয়ে দাও। ওকে ওকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। মাঝে মাকে আমি কি বলবো? আমি আমি কি জবাব দেবো? আমি ওকে ছাড়া যাবো না। আমি ওকে এখান থেকে নিয়ে যাবো। এদিকে না, এইদিকে। মা, শুভ্র, শুভ্র ফিরে এলো নাকি? শুভ্রর গলায় তো মনে হলো। কি হলো? স্বপ্ন দেখলাম? এরকম একটা অদ্ভুত স্বপ্ন? কেন এরকম অদ্ভুত স্বপ্ন দেখলাম? শুভ্রকে একটা ফোন করি। এখনো তো অনেক রাত হয়নি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। কি হলো? শুভ্রকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? তাহলে বরং জুঁইকে একটা ফোন করে নি। হ্যাঁ, এই জুঁই, জুঁই গাড়িতে উঠে আয়। ওঠ, তাড়াতাড়ি খোঁজা যাবে ভাইয়াকে, তাড়াতাড়ি আয়। দিদি শোনা, মা ফোন করেছে। কি বলবো এবার? আমি এই ভয়টাই পাচ্ছিলাম। একদম একদম প্যানিক করিস না, একটু দাঁড়া। এই আনন্দ, কি করব বলো তো? কাম্মাকে জানাবো? আমার মনে হয় এক্ষুনি কিছু বলার কোনো দরকার নেই, বুঝলি? মিথ্যে বলবো না, মিথ্যে ঠিক না। আরে বাবা, যেতে যেতে রাস্তায় কোথাও তো দেখা হয়ে যেতেই পারে, হয়তো কোথাও গাড়ি খারাপ হয়ে গেছে। শুধু শুধু কাম্মাকে টেনশন দেওয়ার কোনো মানে হয় না। আগে দেখি। হ্যাঁ, মা কি বলছে? হ্যাঁ মা, বলো। কি রে জুঁই, কি করছিস? এই তো মা, আমরা গল্প করছি মা। আরে এত চুপচাপ কেন রে? না কাম্মা, গান চেঞ্জ করছিলাম, এই কারণে একটু সময় লাগছিল। ও, অঙ্কিও আছিস? হ্যাঁ, শোন না জুঁই, বলছি শুভ্র কোথায় রে? এই তো এখানেই মা। একটু দে না রে মা, আমার না মনটা খুব কু ডাকছে জানিস তো।
এইমাত্র একটা কিরকম বাজে স্বপ্ন দেখে না ঘুমটা ভেঙে গেল। কি স্বপ্ন মা? একটা কিরকম স্বপ্ন আমি ঠিক বলতে পারবো না জানিস, কিন্তু আমার না খুব কিরকম মনটা আনচান আনচান করছে। মনে হলো শুভ্র আমার কাছে এসে আমাকে মামা বলে ডাকছে। এই জুই, একটু দে না রে শুভ্রকে ফোনটা। শুভ্রবাবু সবার সঙ্গে নাচানাচি করছে মা। কি আয় গোপাল, আরে আমার ছেলেটা তো গান গাইতো, আবার নাচতে শিখলো কবে থেকে? হ্যাঁ আসি, মা আমাকে ডাকছে। হ্যাঁ আমি পরে কথা বলছি, তুমি ওষুধটা খেয়ে নিও আর একদম চিন্তা করো না, সব ঠিক আছে। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ, ওষুধপত্র সব খেয়েছি, তোরাও তো চিন্তা করিস না। শোন না, খুব মজা কর, হ্যাঁ খুব আনন্দ কর। আর শুভ্রকে একটু বলিস একটু সময় পেলে আমাকে যেন ফোন করে। হ্যাঁ হ্যাঁ কাম্মা, তুমি 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 টেনশন করো না। যাক, নাচানাচি করছে যখন ঠিকই আছে, কিন্তু তাহলে আমার মনটা এরকম হচ্ছে কেন? আমি কেন শান্ত হতে পারছি না? ঘুম আসবে না কিছুতেই। শুভ্রবাবু তুমি কোথায়? শুভ্রবাবু কোথায় তুমি? শুভ্রবাবু জুই, জুই ওদিকে না গাড়ির চিহ্ন মাত্র নেই, কোথাও কোনো গাড়ি দেখতে পেলাম না ভাই। বলছি এদিকে তো কোনো গাড়ি দেখতে পেলাম না, আর হাইওয়ে তো এটাই একটা মাত্র রাস্তা, এছাড়া অন্য কোনো তো রাস্তা নেই। বিপদ হয়েছে, বিপদ 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 হয়েছে। আমি বলেছিলাম, বারবার করে বলেছিলাম আমি সঙ্গে যাই, আমাকে নিল না সঙ্গে, হুড়ুর করে বেরিয়ে চলে গেল। এখন কোথায় খুঁজবো? ওর তো কোনো বিপদ হয়েছে নিশ্চয়, কোথায় খুঁজবো ওকে? জুই প্যানিক করিস না, প্যানিক করিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা ঠিক ভাইয়াকে খুঁজে পাবো। এই আনন্দ, তুমি একবার ওই দিকটা খুঁজে দেখো না ভালো করে, একবার যাও না প্লিজ। দেখছি, আরে আমরা তো আছি, তুমি এত ঘাবড়িও না, আমরা তো আছি, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে, দেখো না। আমি বলছি ওইদিকে না, ওইদিকে নেই, কারণ ভালো মতো দেখে এলো একবার, ওইদিকে তো দেখতে পেলো না। না ওইদিকে নেই। দিদিশো না যদি মা আবার ফোন করে শুভ্রবাবুকে চায়, আমি কি বলবো? আমি কাকে ধরাবো ফোনটা? কে কথা বলবে? শুভ্রবাবুকে তো পাচ্ছি না, কাকে ধরাবো ফোনটা? জুই তুমি শান্ত হও, দেখো আমরা তো সবাই আছি, আমরা কিছু না কিছু ম্যানেজ করে নেবো, তুমি চিন্তা করো না এতটা। কি করে? আমি একটা কথা বলবো, আমার মনে হচ্ছে কি অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। যদি সত্যি সত্যি ভাইয়ার কোনো বিপদ হয়, আমাদের এক্ষুনি একবার থানায় যাওয়া উচিত। আনন্দ না 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 না, থানা কেন? থানা কিসের জন্য? ওর কিছু হয়নি, আমি জানি ওর কিছু হয়নি। থানা কিসের জন্য? থানা যাবো কেন আমরা? জুই ভাইয়ার কিছু হয়নি, আমার দিকে টাকা। আমরা সবাই জানি ভাইয়ার কিছু হয়নি, কিন্তু দেখ এতক্ষণ ধরে একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা মানুষ উধাও হয়ে গেল, হারিয়ে গেল। না হারায়নি, ও হারায়নি, ও আমাকে ছেড়ে কোথায় যাবে? ও হারাতে পারে না, ও কোথাও যায়নি। আচ্ছা ঠিক আছে, যাইনি, আমরা এক্ষুনি খুঁজে পেয়ে যাবো ভাইয়াকে। কিন্তু আমার একটা কথা শোন, ভাইয়াকে তো এতক্ষণ ধরে আমরা পাচ্ছি না, আমাদের একটা ফর্মালি একটা মিসিং ডায়েরি করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুই একটু বোঝার চেষ্টা কর। জুই অঙ্কিতা কিন্তু একদম ঠিক কথা বলছে, আমাদের একবার থানায় যাওয়া দরকার, কেন অনেকক্ষণ ধরে মিসিং, আর কোনো ফোনও পাচ্ছি না আমরা ওর। হ্যাঁ আমি গাড়ি স্টার্ট করছি। শুভ্রবাবু বাবা চল প্লিজ চল। শুভ্রবাবু আর কিছুক্ষণ পরেই দেখুন ইচ্ছে পুতুল রাত 9:30টায়, আর মুকুট রাত 10টায়, সোম থেকে শুক্র শুধুমাত্র জি বাংলায়। দাদা কমপ্লেন। দাদা বলছি যে আমি অঙ্কিতা চ্যাটার্জি বলছি, একটা মিসিং ডায়েরি করতে চাই। কি বেড়াতে নাকি? কলকাতার তো? হ্যাঁ, আমরা ভীষণ প্রবলেমের মধ্যে রয়েছি, প্লিজ হেল্প করুন। গল্পটা কি শুনি?
তো আপনাদের মতন ইয়াং ছেলে মেয়ে নিয়ে হুল্লোড়বাজি চলছিল, তাই তো? আর মদ মচ্ছব সেটাও ছিল তো? দেখুন, ফ্যামিলি ট্রিপ, পরিবারের লোকেরা এসেছিল। আমার ভাই শুভ্র চ্যাটার্জি, ও 8:30 থেকে মিসিং। ওনার স্বামী হয়। এই মাটি করেছে, আবার হারিয়েও গেল। নদীর পাশে যে লম্বা হোগলা বনটা রয়েছে ওখানে গিয়েছিল। কেন, মাঝরাতে কি দরকার ছিল? অফিসের একজন ক্লার্ক এসেছিল কিছু সাইন করাতে। আর গাড়িটা? কোনো ট্রেস নেই, অথচ যে লোকটা সই করাতে এসেছিল তার সাথে তো দেখাই হয়নি। তা খারাপ অভ্যেস নেই তো? দেখুন, এই চত্বরে চাইলে সব রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, চাইলেই পাওয়া যায়। কি সেন বাবু? স্যার, আমি কিন্তু তখন থেকে দেখে যাচ্ছি আপনার মুখে যা আসছে আপনি তাই বলে যাচ্ছেন। 15 বছর ধরে সার্ভিস করছি দাদা, যা দেখছি তাই বলছি। হয় নেশা করে পড়ে থাকে, না হলে এদিক ওদিক চলে যায়। আর বাড়ির লোক এখানে এসে বলে মিসিং, যেন মেলায় হারিয়ে যাওয়া বাচ্চা। আমার স্বামী সম্পর্কে আর একটা বাজে কথা উচ্চারণ করবেন না আপনি। ম্যাডাম বোধহয় রেগে গেছেন, একটু শান্ত হয়ে বসুন। না, শান্ত হব না আমি। কার সম্পর্কে আপনি কি বলে যাচ্ছেন? তখন থেকে আপনি যা তা কথা বলে যাচ্ছেন। আমার স্বামী ওই ধরনের নেশা করে না যার জন্য তাকে রাস্তার ধারে পড়ে থাকতে হবে, বুঝতে পেরেছেন? আমার স্বামী আপাতমস্তক একজন ভদ্রলোক। আপনারা যদি এই ধরনের কথা বলেন তাহলে সাধারণ মানুষ অসহায় অবস্থায় কাদের কাছে আসবে? জুই, জুই মাথা ঠান্ডা কর, আমরা তো কথা বলছি। জুই প্লিজ। কি করে দিদি শোনা, কি করে ঠান্ডা করব? একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের কারোর মাথার ঠিক নেই। সবাই ওকে পাগলের মতো খুঁজছে। ও কোথায় আছে, কিভাবে আছে, আমরা কেউ কিচ্ছু জানি না। আর তার মধ্যে এরকম বিশ্রী ধরনের ঠাট্টা ভদ্রলোকেরা করে। আরে ম্যাডাম, এরকম হাজার হাজার কেস আসে আমাদের কাছে, আপনি কেন বুঝতে পারছেন না? বুঝতে চাই না তাই, আমি বুঝতে চাই না। আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমার স্বামী কলকাতায় একজন নামকরা ব্যবসায়ী। আরে দেখে দেখছেন আমার দিদি সোনা, ও একজন পেশায় উকিল। যথেষ্ট ভদ্র পরিবার আমাদের। আমরা এখানে ঘুরতে এসেছি, অসভ্যতা করতে নয়। এই ম্যাডামকে জল দাও তো, এখানে কে আছো? এখানে কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, শুধু আপনি আমার স্বামীকে খুঁজে এনে দিন, ব্যাস। আমরা দেখছি ম্যাডাম, খুব বড় এলাকা না, ঠিক পাওয়া যাবে, আপনি একদম চিন্তা করবেন না। চিন্তা চিন্তা তো আমার এখন সর্বক্ষণের সঙ্গী হয়ে গেছে। আর চিন্তা কি বলছি, যতক্ষণ না আমার শুভ্রবাবু আমার কাছে ফিরে আসছে আমি ঠিক করে শ্বাসটাও নিতে পারছি না। আপনি এই মুহূর্তে ওকে খুঁজতে বেরোবেন, আপনার সঙ্গে আমি যাব। আপনি এক্ষুনি বেরোবেন, এক্ষুনি চলুন, আমার স্বামীকে খুঁজে এনে দেবেন, চলুন। এই জিপ রেডি করো, এক্ষুনি বেরোতে হবে। ম্যাডাম, কোনো ছবি আছে কি? আছে, আমার ফোনেই আছে, আপনি চলুন, আমি দেখাচ্ছি আপনাকে যেতে যেতে, চলুন। না না, শুনুন ম্যাডাম, আপনাকে এত রাতে আর বেরোতে হবে না, প্লিজ। বললাম তো আমি যাব, আমি যখন বলেছি যাব তার মানে আমি যাব, ব্যাস। শুনুন না, আমি তো কথা দিচ্ছি আপনাকে, কোনো খবর পেলেই আপনাকে সঙ্গে সঙ্গে জানাবো। আপনি এখানে অপেক্ষা করুন আর আমাকে ছবিটা দিন। ছবি আমি দিচ্ছি, আপনি আসুন। বাবু আও, নিজের আদরের ভাইকে মেরে তাকে পুঁতে দিয়ে कैसा लग रहा है? খুন? কিসের খুন রে শুভ্র? তোর কি কোনোদিনও সেন্স হবে না? কোন ওঠ, ওঠ, আমি বলছি ওঠ, ওঠ। এই চুপ, একদম চুপ, নইলে আবার মারবো তোকে।
নিজের বড় ভাইয়ের ওপর এরকম গলাবাজি করতে তোর লজ্জা করে না? হ্যাঁ, কোথায় গিয়েছিলিস? কোথায় গিয়েছিলিস? তোকে পাগলের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। জানিস বাড়িতে কি অবস্থা? হ্যাঁ, মা ঠাম্মা দাদু কাম্মা সবাই নাওয়া খাওয়া ভুলে গেছে তোর জন্য। শুভ্র, নাওয়া খাওয়া ভুলে গেছে। তুই কি চাস? কি চাস কি তুই? হ্যাঁ, তোর শোকে জর্জরিত হয় সবাই, মরে যাক, মরে যাক সবাই। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট শুভ্র চ্যাটার্জির বাড়ির লোকেরা এসেছেন। পাওয়া গেছে ওকে, পাওয়া গেছে ওকে। আপনার কি মনে হয় ম্যাডাম, উনি কি হারিয়ে গেছেন নাকি কিডন্যাপ? মুক্তিপঞ্চে কি এখনো পর্যন্ত কোনো ফোন এসেছে? আপনার স্বামী নিশ্চয়ই। আপনারা কি কাউকে সন্দেহ করেন? এই মুহূর্তে আমরা আপনাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। পুলিশরা যথেষ্টভাবে চেষ্টা করছেন। আশা করি আমরা খুব শিগগিরই ভাইয়াকে খুঁজে পাবো। কি সাংবাদিকরা ঢুকে এরকম প্রশ্ন করছে, কিছু বলতে পারছেন না? এই মুহূর্তে আপনার কি অনুভূতি ম্যাডাম? হঠাৎ বেড়াতে এসে স্বামী নিখোঁজ, কি মনে হচ্ছে? কষ্ট হচ্ছে দিদি, যন্ত্রণা হচ্ছে মনের মধ্যে, ভয় করছে, খুব ভয় করছে। আমার মনের মধ্যে এখন কি চলছে সেটা এখন আপনাদের সামনে আমাকে কেঁদে কেঁদে চিৎকার করে বোঝাতে হবে? আপনার কি ধারণা শুভ্রবাবু বেঁচে আছেন? খবরদার, খবরদার, খবরদার। আর কোনোদিনও কোনো স্ত্রীকে এই ধরনের প্রশ্ন করবেন না। আমার এই সিঁদুরের জোর কতটা সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। কিচ্ছু জানেন না আপনারা। আমার শুভ্রবাবুর, আমার স্বামীর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ও ফিরে আসবে, ও বেঁচে আছে, বেঁচে আছে ও। বেঁচে আছে। বেঁচে আছে আমার শুভ্রবাবু, আমার স্বামী বেঁচে আছে। কিচ্ছু হয়নি ওর, কিচ্ছু হয়নি। तो जोना भाई, कैसा लगा मेरा मजाक? सोडा डाला करो यार। साला नशा उतार दिया हमने। अगली बार गाय हाथ दिले, दाया बाया दोनों हाथ चलता है रे, चीड़ के फाड़ के रख देगा। समझा? समझा? समझा जाना भाई? কাজের কথায় আসি তাহলে। জুই অলরেডি পুলিশের কাছে চলে গেছে ডায়েরি করে। এখন যা করতে হবে খুব সাবধানে। তৈরি থাকো। তোমাকে আমি যখন ঠিক বলবো তখন তুমি গ্যারেজ হয়ে যাবে। ओके? नहीं हो बे। इसके बाद हम जो करेगा, जितना करेगा, पेमेंट लग पे। पेमेंट लाया क्या? সোনাটা মিষ্টি কিন্তু বড্ড টাকার পিশাচ। খাবো হবে কিছু না। সোনা ভাই, এবার কাজ হয়ে যাবে তো?
हो गया काम, समझो हो गया। আমার স্বামী কোথায় পেলেন না? সব জায়গায় খুঁজে ফেলেছি ম্যাডাম, সব দেখেছি, কোনো হদিশ নেই। মানেটা কি? একটা জলজান্ত মানুষ উধাও হয়ে যাবে নাকি? আপনারা কি আদৌ ওনাকে খুঁজে বের করতে পারবেন? কে ঢুকতে দিয়েছে এনাদের? ক্যামেরা বন্ধ করুন। তালুকদার, এনাদেরকে বাইরে পাঠান। আর একটাই সম্ভাবনার কথা মাথায় আসছে। কি সম্ভাবনা? আমাকে বলুন, বলুন না আমায়, বলুন আমাকে কি সম্ভাবনা বলুন। দেখুন, এখানকার নদী খুব খরস্রোতা, যদি কোনোভাবে জলে পড়ে গিয়ে থাকেন